খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। তৃণমূল ভবন থেকে সরিয়ে ফেলা হচ্ছে আসবাব। মালিক মন্টু এবং মমতা দলের টানাপোড়েনে নয়া মোড়, পাকাপাকি তালা পড়েছে। সাংসদ কিনতে 15 কোটি করে খরচ করছে বিজেপি। টোপ প্রাইভেট জেটেরও ভাঙনের জল্পনার মধ্যে দাবি উদ্ভবদের। ঝাঁটা হাতে স্বচ্ছতার অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু বুধবার সকালে পরিষ্কার করলেন বাগবাজার ঘাট, সঙ্গে মন্ত্রী তাপস এবং অগ্নিমিত্রা। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় এফআইআর দায়ের স্ত্রীর বিরুদ্ধে। ফলতাকাণ্ডে গ্রেপ্তার মোট 8 জন। পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলেও জুনের প্রথম 2 সপ্তাহে বৃষ্টি ঘটিত 10 জেলায়, কলকাতায় 39%। দুটি প্রস্তাবের একটিকে মানা হলো কি পদ্ধতিতে? বিরোধী দলনেতা মামলায় স্পিকারের কাছে জানতে চাইল হাইকোর্ট। সাংগঠনিক পদ থেকে অপসারিত দেবাশিস কুমার, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সৌজন্য বিনিময়ে খেসারাত। ইডির পর সোনাপাপ্পু এবার পুলিশ হেফাজতে। গোলপার্কে অশান্তির ঘটনায় ছিলেন পুলিশের নজরে। দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিল। সুরুচির সঙ্গে দেখা করতে বললেন থানায় অভিযোগ মহিলার। অন্য অভিযুক্তরা নিরাপত্তা চান। শওকতকে প্রেসিডেন্সি ছাড়া অন্য জেলে রাখার আর্জি এনআইএর। পাল্টা সওয়াল ধৃত তৃণমূল নেতার। দিল্লির হাইকোর্টে দ্বারস্থ টেলিগ্রাম। নিটে প্রশ্ন ফাঁস ঠেকাতে আপ নিষেধাজ্ঞা বেআইনি, দাবি সংস্থার। বুধেই শুনানি। 16 মাস পরে আবার মুখোমুখি মোদি ট্রাম্প। সৌজন্য বিনিময় করলে বসলেন পাশাপাশি, তবে আলিঙ্গন করলেন না। নিট প্রশ্ন ফাঁস ঠেকাতে নিষেধাজ্ঞা, তবু দিব্যি কাজ করছে টেলিগ্রাম। প্রশ্ন উঠেছে ভারতীয় প্রযুক্তির ক্ষমতা নিয়ে। আমরা তো এখনো জনপ্রিয় জুটি, বলুন। G7 সম্মেলনে মোদিকে দেখে মেলানির হাসি। আবার তৈরি হলো মেডেলিন মুহূর্ত। মেসি 3, হাল্যান্ড 2, এমবাপে 2। বিশ্বকাপের একই দিনে জ্বলে উঠলেন 3 তারকা। হয়ে গেল বিশ্বকাপের সত্যিকারের বোধন। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে এবার লুক আউট নোটিশ। দেশ থেকে আকাশ বা জলপথে পালানোর চেষ্টা করলেই আটক। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যে সোমবার অভিষেককে দেখা করার সময় দিলেন লোকসভার স্পিকার, দাবি করল তৃণমূল। মুর্শিদাবাদে বাজ পড়ে একই দিনে মৃত্যু 3 জনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 3। 117 জনকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় 10 কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার সরকারি কর্মী। ঘুরতে নয়, আমি উন্নয়ন করতে আসব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড়ে শুভেন্দু। বিপুল আশ্বাস দিলেন কার্শিয়াংয়ে। কেন্দ্র ও রাজ্যের 55টি প্রকল্পের সুবিধা দিতে 1100 স্থান শুরু হলো জনকল্যাণ শিবির। শুভেন্দুর হাতে কর্মসূচির সূচনা নন্দীগ্রামে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। এই বিষয়টিকে সামনে রেখে বুধবার ফের কলকাতায় রাজপথে নামছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল। দুপুরে লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই কর্মসূচি। সেখানে উপস্থিত থেকে নিজেই সভার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, কামারহাটি বিধায়ক মদন মিত্রের অনুরোধে এই কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। কলকাতা শহরে হকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন মদন মিত্রের। সম্প্রতি বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে হকারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়ে যায়। তার প্রতিবাদী কর্মসূচির দাবি জানান। সেই দাবি প্রতিক্ষেপে মদন মিত্র বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনেন এবং পরে ধর্মতলায় প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে খবর, দুপুর 2:30 নাগাদ ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে জমায়েত এবং ছোট্ট সভা হবে। পরে সেখান থেকে লেনিন সরণি ধরে মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখানে বিধান রায়ের বাড়ির উল্টো দিকে একটি সভা করার পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য পুলিশের অনুমতিও মিলেছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন এলাকায় রেল হকার এবং ক্ষুব্ধ ব্যবসায়ীর উপর চাপ বৃদ্ধি পেয়েছে।
অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে দল। তৃণমূলের মতোই এই ধরনের পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। সেই কারণে হকারদের স্বার্থ রক্ষায় রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদ হিসেবে নয়, এই আন্দোলনকে সাধারণ মানুষের রুজি রুটির প্রশ্ন হিসাবেও তুলে ধরা হবে। তৃণমূলের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তায় ধারে ছোট ব্যবসা করে বহু পরিবারের সংসার চালান। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা সরাসরি প্রভাব পড়বে সেই পরিবারের উপর। একদিকে ধর্মতলায় বিপুল সংখ্যক হকার, দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হকার সংগঠনগুলির পক্ষ থেকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের এই আন্দোলন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলতে পারে। রাজ্যের গঙ্গাঘাটগুলিকে দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। সেই স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসাবে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু পৌঁছে গেলেন কলকাতা বাগবাজারের গঙ্গাঘাটে। তার সঙ্গে ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথমে বৃক্ষরোপণ করেন, তারপর সেখানে মন্দির বিগ্রহে মাল্যদান করেন, পুজো করেন, গঙ্গার ঘাট পরিদর্শন করেন। তারপর ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন। এই কাজে একে একে হাত লাগান অগ্নিমিত্রা এবং তাপসও। গঙ্গা এবং গঙ্গার ঘাটগুলিকে আবর্জনা এবং দূষণমুক্ত রাখতে বছরভর এই ধরনের কর্মসূচি চলবে বলে জানান শুভেন্দু। তার আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার থেকে। মুখ্যমন্ত্রী বলেন, পুরো কলকাতা, পুরো রাজ্যকে পরিষ্কার করতে হবে, উন্নয়নও হবে, তবে তার সঙ্গেও স্বচ্ছতাও জরুরি। মুখ্যমন্ত্রী আরও জানান, গঙ্গাকে পরিষ্কার এবং দূষণমুক্ত করা প্রয়োজন। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে গঙ্গাকে আরও পরিষ্কার এবং দূষণমুক্ত করে নমামি গঙ্গে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হবে। কয়েকদিন আগেই জানানো হয়েছিল, স্বচ্ছতার অভিযান শুরু হবে রাজ্যে। 5 দিন ধরে চলবে এই অভিযান। 17 জন গঙ্গা পরিষ্কার অভিযান চলবে। কলকাতার প্রতিটি গঙ্গা ঘাটও পরিষ্কার করা হবে। পুনর্নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে বাগবাজার ঘাট থেকে সেই স্বচ্ছতা অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।